পিসিওএস কিংবা পিএমওএস ৮ থেকে ১০ কেজি ওজন কমলেই যে ঠিক হয়ে যাবে এটা ভুল ধারণা। যেমন পেশেন্টের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে 30-40% কেসেসে দেখা যায় যে লোয়ার ওয়েটেও পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা থাকে। দেখা যায় যে অনেকে নিজে থেকে ডায়েট কন্ট্রোল করতে গিয়ে মাসল লস করে ফেলেন ফ্যাট লসের বদলে। ইনসুলিন হাই হবার কারণে এন্ড্রোজেন্স লেভেল বেড়ে যায়, যার কারণে ব্রণ, চুল পড়া, ইরেগুলার পিরিয়ডের সমস্যা থেকেই যায়। ইনফ্লামেশন কিংবা গাট ইস্যুসের ক্ষেত্রে ডায়েটে যদি ফাইবারের পরিমাণ কম থাকে, স্ট্রেস, অ্যান্টিবায়োটিক ডিসবায়োসিসের ক্ষেত্রেও ওজন কমলেও পেশেন্টের হরমোনাল ইমব্যালেন্সটা থেকে যায়। এছাড়াও হাই কর্টিসল এবং স্লিপ সাইকেল ঠিক না থাকলে হাই কর্টিসলের জন্য পেশেন্টের এলএইচ এবং এফএসএইচ রেশিওতে ইমব্যালেন্স তৈরি হয়, যার ফলে এন্ড্রোজেন্স স্পাইক করে। হরমোনস ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্কেল। ক্রাশ ডায়েট থেকে যদি পেশেন্ট ওয়েট লস করে থাকে সেক্ষেত্রেও ওজন কমার পর পিসিওএস কন্ট্রোলে আসে না। এক্ষেত্রে থাইরয়েড ফাংশনে প্রবলেম হয়, ফলে মেটাবলিজম স্লো হয়ে যায়। এছাড়াও কিছু কিছু রুট কজ থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম, ভিটামিন ডি, বি12, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ডেফিসিয়েন্সি, প্রোল্যাক্টিন লেভেল হাই থাকা, এন্ড্রিনাল পিসিওএস। পোস্ট পিল পিসিওএস এর ক্ষেত্রেও ওয়েট লস করার পরেও পেশেন্টের হরমোনাল ইমব্যালেন্স অথবা পিসিওএস বা পিএমওএস কন্ট্রোলে আসে না। তাই রিভার্সিং symptoms should be step 1 and losing weight should be step 2. That's all about fixing the environment your hormones live in.